তখন আমার মাইনে ছিল 100 টাকা। কত? মাসে মাসে এসে বলছে, কারিমুল্লাহ ভাই আমি এই মসজিদের ইমাম। বলছে ভাই আমি এই মসজিদে আজ 25 বছর আছে। ক বছর? আমি বলি ও তোমার পাঁচ জুতোটা দাও আমি একটু মাথায় রাখি। কেন? তোমার মতো আল্লাহর ওলি বাংলার জমিনে কেন বলুন তো? 25 বছর একটা মসজিদে থাকা আপনারা বলুন, তাহলে নিশ্চয় ভালো লোক। আমার বলছে কারিমুল্লাহ ভাই আমি যখন এই মসজিদে ঢুকি তখন আমার মাইনে ছিল 100 টাকা। কত? মাসে মাসে 100 টাকা। আর এখন আমার মাইনে শুনলি তোমার চোখ গুলু হয়ে যাবে। আমি কত মানে দাঁড়া বোতল খালি পানি খেয়ে নিয়ে একটু ভালো করে বলতে হবে। এক বোতল পানি ঢক ঢক করে খেয়ে বলে শোনো দাঁড়া ব্রেক মার বলে এখন ব্রেক মারা যাবি নি, তার কেটে যাবে। আর এক ঢোক পানি খেয়ে নি, ফের এক ঢোক পানি খেয়ে বলছে 3000 টাকা। আল্লাহর কি রে বাপ, অরিজিনাল আমার চোখ হলুদ হয়ে গেছে। কত মাইনে? কথা বলে না 3000। আচ্ছা আপনারা জান্নাতের বাগানের সত্য কথা বলুন, আপনাদের এদিকে মেথর আছে তো? মেথর এবার মেথর গিরি করে যারা, ওদের রোজ কত বলো তো? মিনিমাম 600-800 টাকা, ম্যাক্সিমাম আমাদের ওদিকে 1000 টাকা লাগে। আমি মিনিমাম 600 টাকা ধরছি। 600 টাকা রোজ যদি হয় 318, মানে 18,000 টাকা মাসে রোজগার করে কে? মেথর। ইমামের মাসে কত? আল্লাহর গজব এদের উপরে ইমনি পড়ছে। একটা মেথরের দাম দেয় কিন্তু একটা ইমামের দাম। এ বাবু তোমাদের এদিককার অবস্থা আমি জানি না, আমি গাড়িতে লেগেছি কিছুক্ষণ স্টেজে উঠেছি। তবে সত্যি কথা বলুন, পশ্চিম বাংলার বিভিন্ন মসজিদে এখন 2024 সাল এখন 3000-4000 টাকা মাইনে আসে না নেই। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। তবে খোদার কসম আমি যে কথাটা এক্ষুনি বলবো, যদি বাংলার কোন বক্তা বলে থাকে আর আপনারা শুনে থাকেন, আমার জীবনে ক্যানিং এ ঢুকতে দেবেন না। শোনেন, এরা নিজের মার ভাত দেয় না তো, সাউরি পালকি করলে দেয় তো। তবে যেরাম কুকুর, জোরে বলো, আজকের এখানে জলসা হচ্ছে, এখানে জলসা হচ্ছে তো, কটা বক্তা দাউদ করবে? হ্যাঁ 5 জন। কে কে নাম বলো? আমার বন্ধু বল কাইয়ুম ভাই, আমি শানওয়াজ ভাই, খুব প্রতিবাদী ছেলে, ভালো বক্তা। আহমদ আলী সাহেব, জালালউদ্দিন সাহেব, এই আমার ভাই বসে আছে। সত্যি কথা বলো, কমসে কম 80,000 টাকা বক্তা দিতে হবে। 70, 60, 50, 40, 50-এর বেশি। ভালো করে শুনুন, রাতে আমি কারিমুল্লাহ 2 ঘন্টার জন্য জন খাচ্ছি। 12,000 বলে 12,000 দিবি তবে যাবো। তাও এরা 1 বছর আগে দাউদ করে বলে 12,000 ছিল, এখন 15 নিচে গল্প নি বলে দিছি 12 দিবি তবে যাবো, নইলে আমার দাউদ করিনি। বলিনি যে আমার 12,000 দিতে হবে। তাহলে আমার একা যদি 12 দেয়, আরো 4টে বক্তা আছে, কেউ 12,000, 15,000। খোদার কসম, যেরাম কুকুর সেরাম মুগু। এরা নিজের মার ভাত দেয় না, আউরি জুতো মাথায় রাখে। ইমাম হলো মা। ইমামকে এই জোরে বলো, ইমামকে? ইমাম মা, সেই মার ভাত দেয় না। আমার মতো মৌলবি, আমি তো সাউরি। আমি তো সাউরি। আমার সাথে কি জিবরাইলে কন্টাক্ট করা আছে যে তোদের জান্নাতে ঢুকিয়ে দেবো? আমার 2 ঘন্টায় 12,000। এ মুসলমানের বাচ্চারা কবে বুঝবে, কবে শিখবে? ইমাম তোমাদের নামাজ পড়তে বারণ করে?
ইমাম নামাজ পড়তে বারণ করে, ইমাম রোজা করতে বারণ করে, আমার দিছিস কেন? এই পাকামি করার জায়গা বলো, আমার দাওয়াত করেছো কেন? আমি এসে কি বলবো? আমার যে 12,000 দিবে কেন দেবে? আমি কি বলবো? আমি বলবো তোরা নামাজ পড়ি। ইমাম নামাজের কথা বলে আমিও এসে নামাজের কথা বলবো, ইমাম রোজার কথা বলে আমরাও এসে রোজার কথা বলবো, ইমাম বাম্মার ভাত দেওয়ার কথা বলে আমরাও এসে। এটা তো তোমরা জানো না, জানো না। আর কি দিয়ে বোঝাবো মুসলমানদের? সেদিন আমি বলেছিলাম হুজুর ওই ইমাম সাহেবটার আমি বলেছিলাম, তবে 25 বছর আছে তো মসজিদে, মানে লোকটার বয়স হয়নি, কথা বলে না। কিন্তু আমি বলি বাবু আমার একটু মুখ পাতলা তো, তুমি আমার বাপের বয়সী, কিছু মনে করি, তোমার একটা কথা আমি বলবো। বলে কি? আমি বলি তুমি মালটা মোটে ভালো না। বেচারির মন খারাপ হয়ে গেল। কারিমুল্লাহ কেন আমার এরম বললে? আমি শোনো কেন বলি। তোমার মাইনে কত? বলে 3,000। এটা মাঘ মাস, আরে 1 সপ্তাহ আগেকার ঘটনা, মানে মাঘ মাস। আজ মাঘ মাসে তুমি প্রতিদিন উঠে ভোরের বেলা উঁচু করছো। এবার গোটা গ্রামের লোক যদি মসজিদে না আসে, ইমাম সাহেব মসজিদে যাবে না? যাবে না? ওর উঁচু করতে হবে না? হবে না? তাহলে এই মাঘ মাসে প্রতিদিন যে উঠে উঁচু করছে ও তো মানুষ না, জানোয়ার, কথা বলে না মানুষ। তাহলে ও একদিনও ঠান্ডা লাগতে পারে না? পারে না? সর্দি হতে পারে, কাশি হতে পারে না? পারে পারে। ডাক্তারখানায় গেলে 1000 টাকার নিচে ওষুধ হবে, কথা বলে না? তাহলে ও যদি 1000 টাকা ডাক্তারে দেয়, ওর মসজিদে মাইনে কত? জোরে বলুন কত? 3,000। ডাক্তারের দেশে 1,000, থাকে কত? 2,000। 2,000 টাকায় 30 দিনে ও খাবে কি? ওর বউ খাবে কি? ওর বাচ্চারা লেখাপড়া করবে কি? আর বাঁচলি তবে তো বাম্মার দেবে। আরে হ্যাঁ না না? তখন হুজুর আমার বলতে দে কারিমুল্লাহ তাহলে কি করব? তুমি কি বলতে চাচ্ছ? এবার মাল ঘাটে কায়দাটা শিখে লো। আমি ডায়মন্ডের মাল, মাদ্রাসা এমনি পড়ি, শিখে লো। বলে কি করব? আরে হুজুর শোনো, ইংরাজি মাসের 1 তারিখে উজু করবে। ক তারিখে? মাসের 1 তারিখে উজু করবে। ওই উজু টানা 15 দিন নামাজ পড়াবে। যেরাম কুকুর সেরাম মুগুর, যেরাম রুহু সেরাম ফেরেশতা। তুমি একদিন উজু করবে, 15 দিন নামাজ চালাবে, আর বাকি 15 দিন আধঘান উজু করবে। কত? আধঘান, মানে শুধু নাকে পানি দেবে, মুখে পানি তুলবে, দেখবে মাল সোজা হয়ে যাবে। মৌলবীদের সাথে লাগা, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারা টের পাবে না। তোর বেটা 15,000 টাকা মাইনে পায়, তুই 20,000 টাকা মাইনে পায়। মসজিদে তোরা 3-4 তালা কে করতে বলে দে? এই বাবু আমি মুফতি নয়, আমি ফতোয়া দিচ্ছি না, তবে এখানে যদি কোনো মুফতি থাকে আমার কথাটা জেনে নেবেন। কি? একটা জুমা মসজিদের আজানের আওয়াজ যত দূর যাবে তত দূর জুমা মসজিদ বলো হবে না। আর আমরা পাই 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 পাই, এখান মসজিদ ওখান মসজিদ। ও বাঁদরের বাচ্চা, অত মসজিদ কে করছে বলো? মসজিদে নামাজ পড়ো না, মসজিদে খোরাকি দিতে পারো না, মসজিদের দিকে তাকাবে না, আর খালি মসজিদ করবে। খোদার কসম, এই যে তোমাদের এলাকায় আইলা হয়, আমফান হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ এরা আমার বানিয়েছে কিন্তু আমার খোরাকি দেয় না। তোমরা আমার দাউদ করেছো, এবার তোমরা এখানে আমার দাউদ করেছো, কিছু খেতে দিও, আমি 2 ঘন্টা গাব যাচ্ছি, তাহলে আমি বদদোয়া করবো না করবো না? তোরা যেন ভাবিনি এরা কিছু খেতে দেয়, এরা ভালো জোগাড় করেছে, আমি নিজে খাইনি, আমার শারীরিক গন্ডগোল, তবে ফলটা খেয়েছি। আর চাটা মাইন বলুন,
আই লাভ ইউ ভাই, সোনার ভাই। রাত হয়ে গেছে, মাঝে মাঝে ইনজেকশন দিতে হবে, নইলে মালগুলো তো ঘুমোবে, বুঝতে পারছেন? একবার তকবীর দাও তো, নারে তাকবীর। এবার একটু বলবো না, ছেড়ে দেবো বাপ। এবার পিছনে বাবেরা কি বলছো? আমি সেই মাল তো না, আলাদা। সোনার বাবাজি একটু জোরে তকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা, আপনারা আমার দাউদ করেছে, খেতে দেননি, তাহলে আমি বদদোয়া করবো না করবো না? মসজিদ করেছো, খোরাকি দেবে না, নামাজ পড়বে না, মসজিদ বদদোয়া করবে না করবে না? এই একটা মেয়ের বেক হয়ে এনেস 10 ভরি সোনা দে, বুঝতে পেরেছো? এই হলুদ গেঞ্জি উঠে যাচ্ছি গে ভাই, ও ভাই, ইয়ে বা ইয়ে আব্বা, ইয়ে সোনা, ইয়ে মধু, এদিক টাকা, এদিক টাকা। এ নাই ওর ঘরতে 3 পয় ইট মাথায় মেরে যায়, সর্বনাশ করে ওর বাড়িতে কুটুম ধরার জায়গা নেই, ওই জন্য এসে বসে। এ বাবু এদিক, আমি আবার অন্যদিকে চলে যাব, ভুলে যাব, ইম্পর্টেন্ট কথা বলছি। তাহলে খোরাকি দিতে পারবেন না, দাওয়াত করবেন না, আপনি মসজিদ করছেন, নামাজি দেবেন না। এবারে আমি কোনদিন ফুরফুরা শরীফের যেদিন যাব, আমি পরিষ্কার আব্বাস ভাই, মেহরাব ভাই, এসাক ভাই, কাসেম ভাইকে আমি গিয়ে বলবো যে আপনারা খালি মুসলমানদের জন্য এত চেল্লান, মুসলমানদের লেখাপড়া করতে হবে, মুসলমানদের আগে বাড়তে হবে। আমি বলবো ভাই, এ মালগুলো বোঝে, শোনে না, এদের জন্য বেশি গোলা ফালাবেন না। কেন? একটা বাড়িতে আমি নবীর মেম্বারে বসে বলছি, 6 জন সদস্য, 6টা বড় মোবাইল। ঠিক বলেছি না ভুল বলেছি? 6 জন মেম্বার, ভালো করে খাওয়া হয় কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু 6 জনের হাতে বড় মোবাইল। ও না খাওয়া হয়, না খাওয়াবে, মোবাইলে রিচার্জ মারবে। মা বুড়ো হয়ে গেছে, 5টা ছানা মিলে মার মোবাইল কিনে দিয়ে রেখেছে, ও মা সন্ধ্যের পরে একটু সিরিয়াল দেখবি। ঠিক বলেছি না ভুল বলছি? এক একটা বাড়িতে খোদার কত খুঁজে দেখুন, কমসে কম 80,000 টাকার মোবাইল পাবে টোটাল। ঠিক বলছি না ভুল বলছি? এ ভাই 20,000, ও ভাই 20,000, ও ভাই 25,000। আর তোর 5,000 স্কুলে পড়াবি, যদি 2,000 টাকা মাইনে হয়, আমি গরিব মানুষ, মাদ্রাসায় দেবে, ফিরি খাবে গরিবের ছেলে। আরে মোনাফে, তোর বেটা ওই যে মাদ্রাসায় ফিরি খাওয়াচ্ছি, মাদ্রাসায় কিসের টাকা? মানদের টাকা, জাকাতের টাকা, সবার খাওয়া যাবে, সবার খাওয়া যাবে। তোর ওই ছেলেটা ঘরে থাকলে সপ্তাহে 200 টাকা খেত, তা মাদ্রাসায় অন্তত 150 টাকা দে। তুই তো ফকির না, এ মাদ্রাসা গরিব। এদিকে 6 জন মেম্বার, 6 জনের হাতে বড় ফোন, ছাবাল মাদ্রাসায় পড়ছে, কিসির টাকা? জাকাতের টাকাকে, ফেদরার টাকাকে, মানদের টাকাকে। ও মহিষার বড় হলি চিটিংবাজ হবি। এই কথা সত্যি, বাস্তব কথা বলি, আমি খারাপ। খোদার কসম, যে জাতি পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে মসজিদ করতে পারে, এই খাগড়ার মুসলমান মসজিদ গ্রামে একটা থাকবে, যে নামাজ পড়বে। আরে তোমরা হাদিস শোনো না? নামাজ পড়তে গেলে যত পাপ ফেলবে তত সওয়াব। সুবহানাল্লাহ বলো। যে নামাজি হবে, জঙ্গলে যদি মসজিদ থাকে, হেঁটে যাবে না? যাবে না? খালি পাড়ায় পাড়ায় মসজিদ। উক্তিয়া কর, গ্রামে মসজিদ থাকবে একটা, 5 ওয়াক্ত নামাজ পড়, ভরিয়ে দে। এই গ্রামে স্কুল করো। এই যুবক ছেলেরা, আজকে যারা জলসা দিচ্ছিস, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আজকের থেকে নিয়ত কর, আগামী বছর থেকে আল্লাহ যদি বাঁচায়, জলসাতে লস হয় না। আমার বোকা ভাবিনি, জলসায় যে বলবে লস, ও মিথ্যে কথা বলে। আমি জলসার পোকা, 6 বছর বয়স থেকে জলসা করছি আমি। শোনেন, আপনারা তো চেনেন, 2-4 বছর আমি জীবন তোলা যখন ছোটবেলায় এসেছিলাম, লোক গাছে বালায় উঠে দেখে। আমি যুবক ছেলেদের বলে যাচ্ছি, তোদের আল্লাহ লাভ দেবে।
টাকা বেশি হবে, নিয়ত করবি এই টাকাটা রেখে দেবো, আগামী বছর টার্গেট করবি 10টা এতিম বাচ্চার পুরস্কার করব, যার বাপ নেই মা নেই, যারা ভালো লেখাপড়া করে তাদের বই খাতা কিনে দেবো। গ্রামে যদি অরিজিনাল কেউ বিধবা খুব কষ্ট পায় তার পাশে 2000 টাকা দিয়ে দাঁড়াবো। খোদার কসম করে আমি বলে যাচ্ছি, তোদের গ্রামে আল্লাহ রহমত নাজিল হবে। মসজিদে শুক্রবার কোটো ছাড়ছ মসজিদের টাকার জন্য। মসজিদ 3 তলা কেন করে? 2টো কোটো ছাড়ে, একটা কোটো মসজিদের টাকা আর একটা কোটো অনাথ এতিম বিধবা। যে আপনার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভালো লেখাপড়া করে মসজিদ থেকে তার পয়সা যাবে। খোদার কসম এটাই আমার রাসূলুল্লাহর আদর্শ, আর এটাই মুসলমানদের আদর্শ হওয়া উচিত। আচ্ছা, আমার কথাগুলো কি আপনারা খারাপ ভাবে নিচ্ছেন? ঘরে যাবে পানি পড়ছে, তোমার পানির কাজ পানি করবে, আমাদের কাজ এমন ওয়াজ হচ্ছে শয়তানের 14 গোষ্ঠী এ ওয়াজ শুনে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এখানে যত কালো ছেলে বসে আছো, গার রং কালো, বা কোনো মহিলার যদি গার রং কালো হয়, কেউ যদি কালি বলে বা কেউ কালো বলে, ঘাবড়াবে না, মন খারাপ করবে না। কালো ফর্সা তৈরি করে কে? তাহলে আল্লাহ ভালোবাসে আমার এই রং দেশে, তাহলে আল্লাহর ভালোবাসার রং। যে আপনাকে অপমান করবে ক্ষতি তার হবে আপনার। আপনি আরো বড় গোলায় জোর গোলায় হেসে হেসে, আমার ঘড়ি খুলে গেছে, সর্বনাশ করে শয়তান মারলে শ্বশুর বাড়িতে পেয়ে। ও ভাই, বুক চওড়া করে বলবেন যে আমরা কালো বলে আমাদের কালি বলছি, কালো বলছি। তবে শোন, কি কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জোবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, কোরআন শরীফের হরফটা কি? কথা বলেন। হাই হাই, কাবারে গেলাম আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাটি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আল্লাহুম্মা আমার সোনার আব্বা এখনো পর্যন্ত এই গভীর রাতে
যারা বসে আছেন, আমার অসুস্থ শরীর এবং আমি একজন মাহারা ছেলে, আমি বিশ্বাস করুন নবীর মেম্বারে বসে বলছি, যেদিন যে গ্রামে জলসায় যায় ফজরের নামাজে তো দোয়া করি, জোহরের নামাজে 12টার সময় দোয়া করি, আর ঢোকার সময় গাড়িতে হাত তুলে দোয়া করে আসি, আল্লাহ এই গ্রামে ডাইনে বাঁয়ে সামনে পিছনে যত কবরবাসী আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নুরুন আলা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবু, আপনারা আমাকে দোয়া করতে বলেছিলেন, কথা বলে না? আমি কিন্তু একজন দ্বীনের আলেম হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি না করিনি? আপনাদের মায়ের মুরব্বীদের জন্য দোয়া করেছি। তবে শেষ মেসেজ দুটো পায়ে ধরে আপনাদেরকে আমি বলছি, সোনার আব্বা যেখানে যাও যাই করো, নামাজ খোদার কসম আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল কবুল। আমি যুবকদেরকেও বলে যাই, এই যুবক ভাইরা, আমি তোদের খুব প্রিয় মানুষ, আমি তোদের খুব ভালোবাসি, তবে খবরদার, ভালো করে শোনো, এসার নামাজ টোটাল কত রেখা? বলে এই দেখো, ওটা আমি জানি, আমার বউ জানে, ভালো ছেলে, যুবক ছেলে, আমার পাশে বসে বলে দে 17 রেখা, আল্লাহর হায়াত দারাজ করুক। এসার নামাজ করে গা টোটাল 17 রেখা। আমি তোমাদের বলে যাচ্ছি 4 রেখা পড়বে। করে কার? আচ্ছা, আমি কি সুন্নত পড়তে বারণ করলুম? এরা কথা বলে না কেন রে? আমি 4 রেখা পড়তে পড়ি, কিন্তু আমি সুন্নত পড়তে নিষেধ করেছি, নফল পড়তে নিষেধ করেছি। 4 রেখা পড়তে কেন বললাম? খোদার কসম, বাকি 13 রেখা না পড়লে তুমি জাহান্নামে যাবে না, কিন্তু 4 রেখা না পড়লে জাহান্নামে যাবে। এ বাবু, বোঝাতে পারছি না? 4 রেখা না পড়লে তুমি জাহান্নামে যাবে, বাকি 13 রেখা না পড়লে। ওই জন্য তো এবার একটা কথা তো বলা মিস করে চলে এলো। আচ্ছা বলো, যে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত আমল করেন, যদি কেউ হারাম খায় তার কোনো আমল কবুল হবে? আর কথা বলুন না, হবে? এই রমজান মাসে নবীর মেম্বারে সত্য কথা বলুন, সামনে রমজান মাস আসছে, তো রমজান তো আমাদের দরজার কাছে চলে এসে উকি মারতে। আচ্ছা, মুসলমানরা রমজানের রোজা রাখে, বন্দর লোন চালায় না? চালায় না? রমজানে রোজা করে ইফতার করে গ্রুপ লোনের টাকায়। আচ্ছা, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? এই জোরে বলেন না হবে? এই বাবু, এই যে জায়গাটায় বসেছে, এটা মসজিদ তো? এটা কি মাঠ? তো মাঠ, এটা ঢালাই করা হবে। আব্বা, আমি একজন অনাথ বাচ্চা, আমি 2000-5000